প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সমানুপাত ও লাভ ক্ষতি অর্থাৎ অনুশীলনী 2.3 এই অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই অবশ্যই মনোযোগী হবা এবং সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল অনলাইন ভিত্তিক ক্লাসগুলোতে সবাই মনোযোগ দিয়ে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করবা। আজ আলোচনার বিষয়টি হচ্ছে সৃজনশীল প্রশ্নটি হলো, রাসেল একজন গড়ি ব্যবসায়ী, তিনি একটি গড়ি 625 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হলো। গড়িটির ক্রয় মূল্য কত? ক হতে গড়িটি বিক্রিতে কত ক্ষতি হলো? গ গড়িটি কত বিক্রয় করলে 10% লাভ হলো? প্রথমে গড়িটির ক্রয় মূল্য কত আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, গড়িটির ক্রয় মূল্য কত? সে একটি গড়ি 625 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হয়েছে। প্রথমে গড়িটি যেহেতু সে 625 টাকায় বিক্রয় করছে, তাহলে আমরা 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত আমরা সেটা বের করব। দশ % ক্ষতিতে গড়িটির ক্রয় মূল্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 - 10 টাকা। বিক্রয় মূল্য সমান 90 টাকা। তাহলে যদি গড়িটি 10% ক্ষতিতে গড়িটি বিক্রয় করে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে, প্রিয় শিক্ষার্থীরা, 90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। বিক্রয় মূল্য 625 টাকা হলে 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625/90 টাকা সমান, এটা ক্যালকুলেশন করো, তাহলে কত আসে? এই 0 0 কাটা যায়, উপরে থাকে 6250/9 টাকা। এটা যদি তুমি ভাগ দাও, তাহলে সমান 9 দিয়ে 6250 ভাগ দিলে হবে তোমার 6 9 54, 8 5 9 9 81, 4 0 4 9 36। তাহলে দেখো, সুতরাং সুতরাং
694 694 সমস্ত 9 ভাগের 4 টাকা। তাহলে অ্যানসারটা কি? উত্তর, আমার প্রশ্ন ছিল ঘড়িটির ক্রয় মূল্য কত। উত্তর, ঘড়িটির ক্রয় মূল্য মূল্য ৬,২৫০/৯ টাকা, অর্থাৎ সমান 694 সমস্ত 9 ভাগের 4 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমার এই অঙ্কটা। তাহলে রাসেল একজন গরিব ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রথমে আমরা 10% ক্ষতিতে ঘড়িটির ক্রয় মূল্য বের করব। যদি ঘড়িটি 100 টাকা কিনা হয়, যেহেতু 10% বলে দিয়েছে, 100 টাকা কিনা হলে সে বিক্রি করছে 10 টাকা কমে, তাহলে 100 বিয়োগ 10 90 টাকা, এটা বিক্রয় মূল্য। যেহেতু আমার বিক্রয় মূল্য 625 টাকা বিক্রয় করছে সে, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, ৬,২৫০ 9 ভাগে ৬,২৫০ টাকা। এখন এটাকে আমরা ভাগ করে সমস্ত করেছি, 694 সমস্ত 9 ভাগের 4 টাকা। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য ৬,২৫০/9 টাকা, অর্থাৎ 694 সমস্ত 9 ভাগের 4 টাকা। এটা ঘড়িটির ক্রয় মূল্য। অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। গ নম্বর, এরপর আমাকে বলেছে যে ঘড়িটির তোমার বিক্রিতে কত ক্ষতি হলো, ঘড়িটির বিক্রিতে কত ক্ষতি হলো, আমরা ক্ষতিটা বের করব। ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত ঘড়িটি ক্রয় মূল্য মূল্য ৬,২৫০/৯ এত টাকা, সমান আমরা পেয়েছি 694 সমস্ত 9 ভাগের 4 টাকা। এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 625 টাকা। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ৬,২৫০/৯ আর বিক্রয় মূল্য কত তোমার? 625। আমরা লসাগু করি, ৯ ৬,২৫০
মাইনাস 5 নং 45 এর 5 হাতে 4 নং 18 আর 4 22 এর 2 হাতে 2 6 নং 54 আর 2 56 56 সমান না আসলে লিখতে পারব 4 যায় 5 নং 5 হাতে 5 হাতে 4 বাকি 18 আর 4 এ 22 2 6 নং 54 2 সমান আসলে 5 হাতে 4 18 4 এ 22 এ 2 27 এটা বিয়োগ করো তোমরা কত হয় এখানে 10 10 তে 5 গেলে 5 এখানে আছে 4 4 তে 2 গেলে 2 আর এখানে আছে 2 2 এখানে 12 12 তে 6 গেলে 625 এত টাকা সমান সমান এটা একটু রাফ করো তোমরা রাফে দেখাই দাও 625 6 নং 54 8 5 9 নং 81 4 কি করুন স্যার অর্থাৎ 69 সমস্ত 9 ভাগে 4 টাকা তাহলে আমরা ক্ষতি কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা ঘড়িটি বিক্রিতে ক্ষতি হলো উত্তর ঘড়িটি বিক্রিতে ক্ষতি হলো 69 সমস্ত 9 ভাগে 4 টাকা শিক্ষার্থীরা দেখো তোমরা আবার এটা আমি একটু রিপিট করতেছি যে ঘড়িটির বিক্রিতে কত ক্ষতি হলো ঘড়িটির আমরা গ থেকে পেয়েছি ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা অর্থাৎ 694 সমস্ত 9 ভাগে 4 টাকা এবং বিক্রয় মূল্য আমাকে দেওয়া আছে 625 যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে অবশ্যই এটা ক্ষতি হবে তাহলে আমরা ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে এটা আমরা লসাগু করেছি লসাগু করে এটা মাইনাস বিয়োগ করেছি 625 9/9 টাকা এখন এটাকে ভাগ করেছি এখানে আমি রাফ দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ভাগটা করবা তাহলে এখানে ভাগ করা হবে 69 সমস্ত 9 ভাগে 4 টাকা সুতরাং ঘড়িটির বিক্রিতে ক্ষতি হলো 69 সমস্ত 9 ভাগে 4 টাকা ম্যাথটি অঙ্কটি অবশ্যই তোমরা বুঝেছো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটা একটু মনোযোগ দাও আমার নেক্সট প্রশ্ন বলেছে ঘড়িটি কত বিক্রয় করলে 10% লাভ হতো ঘড়িটি কত বিক্রয় করলে 10% লাভ হতো আমাকে এখানে লভ্যাংশ জানতে চেয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমাকে এখানে লভ্যাংশ জানতে চেয়েছে ঘড়িটি আমার প্রশ্নে বলে দিয়েছে ঘড়িটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হতো তাহলে আমরা প্রথমে 10% লাভে বিক্রয় মূল্য বের করব 10% লাভ বলে দিয়েছে গ নম্বর এখানে 10% লাভে বিক্রয় মূল্য
100 যোগ 10 সমান 110 টাকা। শিক্ষার্থীরা, ক হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য এত। এটার উপর ক্রয় মূল্যের উপর আমাদের সবসময় আমরা লভ্যাংশ চিন্তা করব। ক্রয় মূল্যের উপরে আমরা সবসময় কি করব? লভ্যাংশ চিন্তা করব। ক্রয় মূল্য 100 টাকা হলে মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110/100 টাকা। আমার ক্রয় মূল্য ছিল এটা, তাহলে ক্রয় মূল্য 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য 110 × 6250/100 গুণ 9 টাকা সমান, তাহলে কাটাকাটি করো 10.100 আর এটা হবে 11 10 11 আবার এটা দিয়ে এটাকে কাটো 6.60 2 10 দুগুণে 20 5 5.50। তাহলে আমার কত হচ্ছে? নিচে হচ্ছে 9, উপরে হচ্ছে 625 রে 11 দিয়ে গুণ করো 625 11 আমি রাফ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 625 গুণ 5 2 6 5 7 8 6 6875 টাকা। শিক্ষার্থীরা 6875 টাকা। এটাকে এখন তোমরা একটু ভাগ করে দাও, তাহলে ম্যাথ হয়ে যাবে। এটা আমরা মুছে ফেলি রাফটা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। 6 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে 6875 7 9 63 5 7 6 9 54 3 5 3 9 27 8, তাহলে 700। সুতরাং 763 সমস্ত 9/8 টাকা। এটা রাফ ছিল, কারণ 763 সমস্ত 9/8 টাকা। ঘড়িটি এত টাকা বিক্রয় করলে 10% লাভ হতো। সুতরাং ঘড়িটি 763 সমস্ত 9/8 টাকা বিক্রয় করলে বিক্রয় করলে 10% লাভ হবে। এটাই অ্যান্সার, উত্তর।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আবার একটু বলে দিছি, রাসেল একজন গরিব ব্যবসায়ী, তিনি একটি ঘড়ি 625 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঘড়িটি কত বিক্রয় করলে 10% লাভ কত? তাহলে আমরা লাভ লভ্যাংশটা ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে সেটা জানতে চেয়েছে। বিক্রয় 10% লাভ হতো, কত বিক্রয় করলে? তাহলে এই ক হতে প্রাপ্ত ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা। আমরা এটা কত পেয়েছিলাম, এটা কত আমাদের প্রয়োজন কাজে লেগেছে, তাই আমরা লিখে রেখেছি ক হতে প্রাপ্ত। এখানে 10% লাভে বিক্রয় মূল্য, আমরা যেহেতু ক্রয় মূল্যের উপর লভ্যাংশ ধরা হয়, তাহলে 100 টাকা কিনছি আমি, 10% লাভে 110 টাকা হয়েছে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, যেহেতু লভ্যাংশ আছে এর সাথে, ক্রয় মূল্য 1 টাকা হলে আর ক্রয় মূল্য এর উপর লাভ, আমি সব সময় বিক্রয় মূল্য ধরে লাভ করব। ক্রয় মূল্য এত টাকা হলে 6250, 6250 বাই 9 টাকা হলে, তাহলে এত টাকা। তাহলে এটা আমি কাটাকাটি করেছি 10 দিয়ে, 110 টাকা 110, আবার 10 দিয়ে এটাকে 625, এটা গুণ করেছি, গুণ করে এটা বসে ভাগ করে দিয়েছি। 763 সমস্ত 9/8 টাকা। ঘড়িটি 763 সমস্ত 9/8 টাকা বিক্রয় করলে 10% লাভ হতো। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটি খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। সমানুপাত ও লাভ ক্ষতি অনুশীলনী 2.3 এই অঙ্কটি বাসায় বারবার প্র্যাকটিস করবা। পরবর্তীতে যদি কোনো এক্সাম নেওয়া হয়, তাহলে তখন এই ম্যাথগুলি তোমাদের পরীক্ষার সহায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই ভালো থাকবা। খোদা হাফেজ। সবাই সুস্থ থাকবা।